আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বিটিভি ফ্রেন্ডস ক্লাবকে, তার কর্ণধার অর্থাৎ সিইও মনীষা পাল চৌধুরীকে আমাকে এই সম্মানিত করার জন্য। ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি কি করি না যে আমি এই সম্মান পাওয়ার যোগ্য কিনা, তবে শুধু এতটুকুই কথা বলবো, আমার জীবনের এইটুকু বয়স পর্যন্ত আমি শুধু শিক্ষার জন্যই সব কিছু ব্যয় করেছি। আমি সব সময় চাইছি সাধারণ লোকদের পাশে দাঁড়ানোর জন্য, শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য, সমস্ত অংশের মানুষ যাতে শিক্ষার যে অধিকার এটা পেতে পারে সেই সুযোগটা করে দেওয়ার জন্য। অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম হয়। যারা কোনো প্রতিষ্ঠান নিজের হাতে গড়েন তাদের অবশ্যই জানা আছে যে একটা প্রতিষ্ঠান গড়তে কত পরিশ্রম হয়, কিন্তু আমি থেমে থাকিনি, করছি। যে শিক্ষা নিয়ে যে আলোচনা করতে বলা হয়েছে, আজকের যে আয়োজকরা যারা অনুষ্ঠানটার নাম দিয়েছেন আলোর পথ, এইটি শিক্ষা। আলোর পথ দেখানোই হচ্ছে শিক্ষার কাজ। এবং এই আজকের অনুষ্ঠানের যারা আয়োজক তারা যথার্থ অর্থেই নামটা চয়ন করেছেন, যার মধ্যেই আমার সমস্ত কথা বলা নিহিত আছে। আজকে যারা বাচ্চা, আজকে যারা শিশু, তারা অনেক বুঝতে, আজকের তুলনা, আজকের থেকে আপনি দেখবেন যারা অভিভাবকরা আছেন 10 বছর আগের তুলনায় আজকে 10 বছর পেছনে আজকে কিন্তু বহুত চ্যালেঞ্জিং। একটু আগে আমার পূর্ববর্তী ডাক্তারবাবু যা বলে গেছেন, এগুলোর এফেক্ট কিন্তু স্কুলগুলোতেও আছে। এগুলোকে একাডেমিক সাইডের পাশাপাশি ওইগুলোকে ট্যাকেল দেওয়া এখন একটা শিক্ষার একটা অঙ্গ হয়ে গেছে, আমাদের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়ে গেছে। এই যে নেশা প্রত্যেকটা সোসাইটিতে প্রত্যেকটা রুটকে গ্রাস করে ফেলছে। আমি আমার শিক্ষকদেরকে সবসময় বলি যে প্রত্যেকটি বাচ্চাই আমাদের, তারা যাতে কোনো অবস্থায় ডিরেল না হয়। অভিভাবকরা আমাদের হাতে তাদেরকে সমর্পণ করে দিয়েছেন, সুতরাং আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব যাতে তাদেরকে রক্ষা করে চলতে পারি এবং সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে পারি। আমি তাও বলি, একটা শিক্ষাঙ্গনে সবচেয়ে সুন্দর হচ্ছেন একজন শিক্ষক। একটা স্কুলে অনেক কিছু থাকে, বিল্ডিং টিল্ডিং সব কিছু থাকে, সবচেয়ে সুন্দর কি? সবচেয়ে সুন্দর হচ্ছে শিক্ষক। শিক্ষক যদি সুন্দর হয়, আমার বাচ্চা সুন্দর হয়ে উঠবে। কারণ শিক্ষক নিজেই একজন টিচিং এইডস, তাকে অন্য টিএলএমের দরকার নেই। তার প্রেজেন্টেশন, তার আপ্যায়ন, আমি আমার শিক্ষকদেরকে বলি ক্লাসের সবচেয়ে যে দুর্বল বাচ্চাটাকে তাকে যদি বুঝাতে পারেন, তাইলে আমার ক্লাসের ক্লাস হয়ে গেল, তাহলে সমস্ত বাচ্চা এমনিতেই বুঝে যাবে। সবাইকে এই কাজটা করতে হবে। এখন আরেকটা সমস্যা যেটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে আমি দেখছি, স্কুলের পরিবেশ এবং বাড়ির পরিবেশের মধ্যে যদি একটা ব্যালেন্স না রাখা যায়, তাহলে কিন্তু শিক্ষাকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া আজকে একটু কঠিন হয়ে দাঁড়ায়। কারণ হচ্ছে স্কুলে একরকম পরিবেশ পাচ্ছে, বাড়িতে গিয়ে অনেক সময় আরেকটা পরিবেশ পড়ে। তো দুইটা পরিবেশের মধ্যে ব্যালেন্স না থাকলে শিক্ষাটা আজকাল একটু কঠিন হয়ে যাচ্ছে। আজকাল আমাদের সমাজ যেইভাবে উন্নতি করছে, ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার, সব কিছু হচ্ছে, শিক্ষার হারও বাড়ছে, কিন্তু আমি যেটা দেখলাম যে কোয়ালিটির মানটা একটু কমে যাচ্ছে। অর্থাৎ সেই জন্য আমাদের প্রত্যেককে, আপনারা যারা অভিভাবক আছেন, আমি বলবো তারা প্রতিনিয়ত শিক্ষাঙ্গনে অর্থাৎ স্কুলের সাথে একটা প্যারালাল রিলেশন রেখে চলবেন। যদি কোথাও আমাদের বাচ্চা যাতে বিপথে পরিচালিত হয়, শিক্ষার পাশাপাশি তারা যাতে একটা সুস্থ সুন্দর নাগরিক হয়ে উঠতে পারে এবং ভবিষ্যতের আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাদের দিকে তাকিয়ে আছে তাদেরকে সুন্দরভাবে গড়ে তোলাই আমার শিক্ষার লক্ষ্য। এই বলে আমি এটাই আমার একটা ধারণা এবং এটা আমি বিশ্বাস করি। একটু কথা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা বলে শেষ করলাম।